এবার আইএসএল এর একটি দলের হেড কোচ হলেন রেনেডি সিং। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেব আজকের এই ভিডিওতে। থাকছে দুইজন ভারতীয় খেলোয়াড় যারা ইউরোপের দুটি ক্লাবে সাইন করলেন। তাদের মধ্যে একজন লাস্ট ইয়ারে সিএফএল খেলে গেছে। তাদের বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেব আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল, তারা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট আজকে করেছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে ইস্টবেঙ্গল আরএফবিএল এর জন্য নতুন এক তরুণ প্রতিভাকে সাইন করালো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি শুরু করতে চলেছি ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে আরএফডিএল খেলছে, যেখানে এখনও অবধি তারা 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 2টো ম্যাচে জয়লাভ করেছে আর একটি ম্যাচে তারা পরাজিত হয়েছে। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু একজন জঙ্গলমহলের খেলোয়াড়কে সাইন করেছে, যার নাম মঙ্গল সোরেন। এই মঙ্গল সোরেনকে ইস্টবেঙ্গল সাইন করেছে জঙ্গলমহলের, মানে পুরুলিয়ার এই মুহূর্তে একটা অন্যতম সেরা একাডেমি বিবেকানন্দ স্পোর্টস একাডেমির ছাত্র এই মঙ্গল সোরেন। তাকে কিন্তু ইস্টবেঙ্গল আরএফডিএল এর জন্য সাইন করে নিয়েছে। দেখা যাক এই মঙ্গল সোরেন পরবর্তী যে ইস্টবেঙ্গলের ম্যাচগুলো হতে চলেছে সেখানে তিনি চান্স পান কিনা, আর যদি চান্স পায় সেখানে তিনি কেমন পারফরমেন্স করে। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, দুইজন ভারতীয় খেলোয়াড় এই মুহূর্তে ইউরোপের দুটি ক্লাবে সাইন করেছে, যাদের মধ্যে সবার প্রথম যে নামটি বলবো ফাহাদ তেমুরি। এই ফাহাদ তেমুরি কিন্তু তিনি বর্তমানে স্পেনের 6th ডিভিশনের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম মৌসেন্ট সিএফ, এই দলে তিনি সাইন করেছেন। আর এই উইঙ্গার খেলোয়াড় এর আগে তিনি যাত্রা শুরু করেছিলেন ভারতেরই ক্লাব দিল্লি এফসিতে, সেখানে তিনি ফুটসল লিগে এই দলের হয়ে খেলেছিলেন। এছাড়া তিনি ডাউনটাউন হিরোসের হয়েও খেলেছেন, তার পরবর্তী সময় মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলেছে, আর লাস্ট তিনি খেলেছিলেন সিএফএল এর দল খিদিরপুর ক্লাবের হয়েও কিন্তু তিনি ফুটবল খেলেছেন। আর এই মুহূর্তে তিনি স্পেনে পাড়ি দিয়েছে, আর স্পেনের 6th ডিভিশন এই ক্লাবে তিনি সাইন করেছে। তো যথেষ্ট একটা তলার ডিভিশন ক্লাব, বাট তা হলেও বলবো যথেষ্ট ভালো, স্পেনে গিয়ে অনেক কিছু শিখতে পারবে। এর পরের যে আপডেটটি দেবো আরও একজন ভারতীয় খেলোয়াড়, যার নাম ওম নারকার। 21 বছর বয়সী এই রাইট ব্যাক খেলোয়াড় তিনি ইউরোপের একটি ক্লাবে সাইন করেছে। এর আগে তিনি ইউরোপেই ছিলেন, ইউরোপের চেক বলে যে দেশটি রয়েছে সেখানকারই একটি ক্লাব HFK ট্র্যাবিক বলে সেই ক্লাবে তিনি খেলছিলেন। আর সেই ক্লাবটিকে তিনি স্লোভেনিয়ান 2nd ডিভিশনের একটি ক্লাব, যে ক্লাবটির নাম NK ব্রিঞ্জে, এই ক্লাবে কিন্তু তিনি সাইন করেছে। আর এই জানো স্লোভেনিয়ার লিগে কিন্তু অনেক ভারতীয় খেলোয়াড়, যেরকম সোম কুমার, তিনিও কিন্তু খেলছেন। অনেক ভারতীয়রা কিন্তু এই মুহূর্তে স্লোভেনিয়ায় গেছে আর সেখানকার 2nd ডিভিশনে খেলছে। তো আমি আগের যার কথা বললাম 6th ডিভিশনে স্পেনের খেলা থেকে আমার মনে হয় অন্যান্য ইউরোপের দেশের 2nd ডিভিশন খেলা যথেষ্ট ভালো। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি রেনেডি সিংকে নিয়ে। যেই রেনেডি সিং লাস্ট ইয়ার অবধি কিন্তু বেঙ্গালুরু এফসির তিনি সহকারী কোচ ছিলেন, জেরার্ড জারাগোজার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কাজ করছিলেন। আর এই জেরার্ড জারাগোজা আমরা দেখেছিলাম সুপার কাপের পর তিনি ব্যাঙ্গালোরের দায়িত্ব ছেড়ে দেন, তিনি গ্রিসের একটি ক্লাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আর তার পরবর্তী সময় রেনেডি সিংকে বেঙ্গালুরু দল তারা অস্থায়ী কোচ হিসেবে রেখে দেয়। আর এই মুহূর্তে নতুন যে আইএসএল শুরু হতে চলেছে সেখানে কিন্তু এই রেনেডি সিংকে অ্যাজ এ হেড কোচ হিসেবে কিন্তু ঘোষণা করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। একজন ভারতীয় কোচের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করা, কারণ আইএসএল এর দলের আমরা দেখি ম্যাক্সিমাম টাইম তারা কিন্তু বিদেশি কোচের হাতে দলটা তুলে দেয়। এবার দেখা যাক একটা ভারতীয় কোচ ফুল মরশুম তিনি কোচিং করাবেন আর তার আন্ডারে এই বেঙ্গালুরু এফসি কেমন পারফরমেন্স করে। এরপরে শেষ যে আপডেটটি তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদ খালি ছিল, যার জন্য একটা রুমার আগেই উঠেছিল যে ফেলিক্স ডিসুজাকে তারা সাইন করাতে পারে। আলটিমেট সেই খবরটা আমি আমাদের ভিডিওতে জানিয়েছি। আর এই মুহূর্তে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে গোয়ার এই কোচ ফেলিক্স ডিসুজা তিনি অ্যাজ এ গোলকিপার কোচ হিসেবে ইস্টবেঙ্গলের দায়িত্ব গ্রহণ করলেন। ইস্টবেঙ্গলের নবাগত গোলকিপার কোচ ফেলিক্স ডিসুজা তিনি কি ইস্টবেঙ্গলের বর্তমানে গোলকিপার যারা রয়েছে তাদের নিয়ে কেমন পারফরমেন্স করতে পারবে, সন্দীপ নন্দীর থেকেও কি তিনি ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে ইস্টবেঙ্গলের গোলকিপারদের নিয়ে? এই নিয়ে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো।